একজন গেছে আরেকজন দখল করতে, এটা মোটেও না। হাজার হাজার বৈঠক হয়েছে দেশের বাইরে, এনসিপিও বেশি ফেভার পায়। এই বৈঠকটা বাংলাদেশের জন্য প্রয়োজন ছিল। বিদেশের মাটিতে তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকার প্রধানের বৈঠকের সমালোচনা করছেন অনেকে। তাদের যুক্তি, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনার জন্য বিদেশকে মাধ্যম বানানো ঠিক না, এটি দেশের সার্বভৌমত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমনটি বলছেন তারা। লন্ডন বৈঠকের সমালোচকদের কড়া জবাব দিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। কালের কণ্ঠের বিশেষ সাক্ষাৎকারে তিনি সাম্প্রতিক সময়ের নানা প্রশ্ন ও মন্তব্যের জবাব দেন। বিদেশের মাটিতে তারেক রহমানের সাথে বৈঠক দেশের জন্য কতটুকু উপকার বয়ে নিয়ে আসবে, সমালোচকদের এমন মন্তব্যের জবাবে শামা ওবায়েদ বলেন, এমন বৈঠক অতীতে অসংখ্যবার হওয়ার রেকর্ড আছে। যারা আপত্তি করছে তারা কোন যুক্তিতে আপত্তি করছেন সে প্রশ্ন রাখেন শামা ওবায়েদ। সরকারি কেউ প্রথম এই বৈঠক করছে তা তো না, হাজার হাজার বৈঠক হয়েছে দেশের বাইরে, ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে। তো অবশ্যই সবকিছু নিয়েই আমরা ভাবছি যে আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশের বর্তমান, বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু নিয়ে আলোচনা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই বৈঠকটা শুধু নির্বাচন কবে হবে বা নির্বাচনের রোডম্যাপ সেই কারণেই গুরুত্বপূর্ণ না। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য আগামী একটি বাংলাদেশ যাতে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে আমাদের নিউ জেনারেশন পায়, সেটার জন্য এই বৈঠকটি গুরুত্বপূর্ণ ছিল। এনসিপির এই কমপ্লেইন করাটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত কিনা এটা ওদের ভেবে দেখার দরকার। শেখ হাসিনার প্রতিহিংসার কারণে তারেক রহমানকে বিদেশে অবস্থান করতে হয়েছে বলে উল্লেখ করেন বিএনপির এই নেত্রী। শামা ওবায়েদ বলেন, খুব দ্রুতই দেশে ফিরে আসবেন তারেক রহমান। শেখ হাসিনার প্রতিহিংসার কারণেই বর্তমানে জনাব তারেক রহমানের বিদেশে অবস্থান করতে হচ্ছে। জনাব তারেক রহমান শুধু বিএনপিকে রিপ্রেজেন্ট করেননি, উনি পুরো জাতিকে একটি রাষ্ট্র নায়কোচিত্ত মনোভাব নিয়ে উনি ওই মিটিংয়ে গেছেন এবং বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করেছেন। অন্তর্বর্তী সরকারের জাতীয় নির্বাচন প্রসঙ্গ উঠে আসে বিশেষ এই সাক্ষাৎকারে। তিনি বলেন, 17 বছর পর মানুষ স্বপ্ন দেখছে নিজের ভোট নিজে দেয়ার। সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও সবকিছু মিলিয়ে এই সরকারের দায়িত্ব রয়েছে। এই 17 বছরের যে মানুষের আকাঙ্ক্ষা যে নিজের স্বাধীনভাবে ভোট দিবে, সুস্থভাবে ভোট দিবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, নির্বাচনের পুরো প্রক্রিয়াটা ট্রান্সপারেন্ট হবে এবং স্বচ্ছ হবে, হ্যাঁ, প্রার্থী বাছাই থেকে শুরু করে একেবারে নির্বাচনের দিন পর্যন্ত, হ্যাঁ, ফল গণনা পর্যন্ত, সেই জায়গাগুলো বিচার করলে কিন্তু এই সরকারের কোনো স্পেসিফিক কিছু দায়িত্ব আছে। অন্তর্বর্তী সরকারের সাথে তারেক রহমানের বৈঠকের প্রসঙ্গ টেনে শামা ওবায়েদ বলেন, এই বৈঠকে অস্বাভাবিকতা নেই, বরং অন্তর্বর্তী সরকার একটি মহলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। 5ই অগস্ট পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী একটি ঐক্য যেখানে বাংলাদেশে ছিল, সেই ঐক্যটাকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। সাদমান সাকিব, কালের কণ্ঠ।